স্মৃতিগুলো খুব বেশি মনে। একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় পেছন থেকে একটা মেয়ে ডেকে উঠল, আঙ্কেল আঙ্কেল, ভালো আছো? মেয়েটা খুব মিষ্টি, বয়স আনুমানিক 4 কি 5। আমি দাঁড়িয়ে বললাম, হ্যাঁ মা, ভালো আছি, কিন্তু তুমি কে? আমি মিথি, ক্লাস 2-তে পড়ি। আমাকে চিনো কিভাবে? ওই যে মা বলল তোমাকে আঙ্কেল ডাকতে। আস্তে আস্তে মিথির মা আমার সামনে আসলো। বোরকার মুখটা খুলতেই চমকে গেলাম, এ তো মেঘলা। ভালো আছো অভি? মেঘলা, অনেক ভালো। কিরকম ভালো সে তো দেখতেই আছি। হাতে সিগারেট, মাথার চুল এলোমেলো, মুখে বিষণ্ণতার ছাপ। আচ্ছা অভি, জীবনটাকে একটু সুন্দর করে সাজাতে পারো না? সাজিয়েছিলাম তো, হঠাৎ একটা ঝড় এসে সব তছনছ করে দিল। মেঘলা আর কিছু বলল না। আসলে ওর বলার মতো কিছু নেই। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের রিলেশন ছিল। অনেক ভালোবাসতাম মেঘলাকে। একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়ে যায়। 3 দিন কলেজে যেতে পারিনি। তারপর যখন কলেজে গেলাম, তখন মেয়েটা আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল। অতঃপর এমন শক্ত করে জড়িয়ে ধরলো যে ওর উষ্ণ পরশে আমার জ্বর একদম ভালো হয়ে গেল। জড়িয়ে ধরে মেঘলা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এই হারামি, তুমি জানো না তোমাকে না দেখলে আমি একদিনও থাকতে পারি না। সেদিনই বুঝেছিলাম ভালোবাসা মানে কি। তারপর থেকে মেঘলার প্রতি আমি অসম্ভব দুর্বল হয়ে যাই। দুজন খুব ভালোই ছিলাম, খুব ভালোই চলছিল আমাদের দিনগুলো। হঠাৎ একদিন খবর পেলাম মেঘলার বিয়ে ঠিক। ফোন দিলাম, মেঘলা, কি শুনছি এসব? তোমার নাকি বিয়ে ঠিক? তুমি রাজি? রাজি। রাজি না হয়ে কি করব বলো? মানে? দেখো অভি, এই পর্যন্ত আমি অনেকগুলো বিয়ে ভেঙেছি শুধু তোমার জন্য, কিন্তু এখন পর্যন্ত তুমি কোনো চাকরি জোগাড় করতে পারোনি। আর কত? চাকরিটাই কি সব? চাকরিটাই সব। কারণ আবেগ আর ভালোবাসা দিয়ে জীবন চলে না। ফোন রেখে দিলাম, সাথে সাথে নাম্বারটাও ডিলিট করে দিলাম। আর কোনোদিন মেঘলার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। বহুদিন পর আজ হঠাৎ দেখা। ঘোর ভেঙে দিয়ে মেঘলা বলে উঠল, ইদানিং কি করছো অভি? কিছু না। কোনো রকম জব হয়েছিল, ছেড়ে দিয়েছি। কেন? কার জন্য করব বলো? দুনিয়াতে মা বাবা বা আপন বলতে কেউ নেই। একজন মানুষকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে ছেড়ে চলে গেছে। এখন চাকরি দিয়ে কি হবে? কথাগুলো শুনে মেঘলার চোখের কোণে জল চলে আসলো। এমন সময় তার স্বামীর আগমন। পরিচিতি, পর্ব শেষে বিদায়। দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনে মেসে চলে গেলাম। আজ সারা রাত ঘুম হবে না। পূর্বের স্মৃতিগুলো খুব বেশি মনে পড়বে। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে দেবেন
নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।